আজকের ঘটনা প্রবাহ মনে করিয়ে দিচ্ছে ২০২৫ সালে হাদি হত্যাকাণ্ডের সময়কার প্রতিক্রিয়ার কথা। সেই সময় ভারতের একটি অংশ ঘটনাটিকে ঘিরে যেভাবে মন্তব্য করেছিল তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই অভিযোগ করেছিলেন রাজনৈতিক অবস্থানের কারণে একটি মৃত্যুকে প্রয়োজনীয় মানবিক গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু আজ যখন চন্দ্রনাথ রথের ঘটনা সামনে এসেছে, তখন একই ধরনের আবেগক্ষোভ এবং তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অন্য প্রেক্ষাপটে। হাদি হত্যার সময় যেসব মন্তব্যকে অনেকেই সংবেদনহীন বলে সমালোচনা করেছিলেন, আজ সেই প্রসঙ্গই আবার নতুন করে আলোচনায় আসছে। কারণ ইতিহাস প্রায়ই মানুষকে তার পুরনো অবস্থানের সামনে দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজিত দেখানোর পর অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপির প্ল্যান। বুধবার অত্যন্ত দৃঢ় কণ্ঠে এই নেত্রী বলেন, তারা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। আমি চাই দিনটি একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকুক। ৭১ বছর বয়সী এই নেত্রী নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নিজের অবস্থানে অনড় রয়েছেন এবং এর জন্য সরাসরি নির্বাচন কমিশনের অনিয়মের বিষয়টিকে সামনে এনেছেন। বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজ্যের যে কথিত নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে, তার বিরুদ্ধে তার দল আদালতে যাবে। দলের মনোবল চাঙ্গা করার পাশাপাশি তিনি দলীয় নেতাদের জন্য কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। জনসম্মুখে দলের বিরুদ্ধে কথা বললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিধানসভার অধিবেশন শুরুর দিনটিতে প্রতিবাদ স্বরূপ দলের সবাইকে কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে এবং মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের মতো বাংলাতেও বিজেপি বিরোধী জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।